বনের মাঝে বাস করত একটি সিংহ এবং একটি বাঘ। তারা দুইজন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু হওয়া সত্ত্বেও তারা যখন বড় হয় তখন তাদের ভিতরে অনেক সমস্যা ঝামেলা শুরু হয় তাদের রাজ্য নিয়ে। বাঘ বলতো যে এই জঙ্গলের রাজা আমি, অপরদিকে সিংহ বলতো যে এই জঙ্গলের রাজা আমি। এই নিয়ে তাদের ভিতরে প্রায় সময় ঝগড়া এবং মারামারি হতো। আজকে তারা বলছে যে আমাদের রাজ্যের রাজা হয়ে নিয়ে একটি সমাধান চাই আমাদের। তাই তারা দুইজন মিলে যেতে হাঁটতে হাঁটতে লাগলো এবং যেতে যেতে তারা একটি সাধু বাবার কাছে বিচার নিয়ে গেল যে আমাদের রাজ্যের রাজা কে, এটি সেই সাধু বাবাটি বলে দেবে। এই বলে সেরা দুইজন সাধু বাবার কাছে চলে গেল এবং তাদের সাধু বাবাকে বলল যে এই জঙ্গলের রাজাকে আপনি আমাদেরকে বলে দিন, আপনি আমাদের বিচার করে দিন। তারপরে সিংহ এবং বাঘ দুইজন মিলে সাধু বাবাকে সবকিছু খুলে বলল এবং সাধু বাবা তাদের সবকিছু কথাগুলো খুলে শুনলো এবং ভাবলো কিছুক্ষণ ধরে। অনেকক্ষণ ভাবার পরে সাধু বাবা সিংহকে এবং বাঘকে দুইজনকে ডেকে বলল যে এই রাজ্যের রাজা তোমরা সমান অধিকারী, তবে এতে কোনো অংশীদার হওয়া যাবে না। আমরা সবাই এই রাজ্যে বসবাস করি, এই জঙ্গলে বসবাস করি, তাই তোমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। তাই তোমরা অর্ধেক রাজ্য বাঘ দখল করবে এবং অর্ধেক রাজ্য সিংহ চালাবে এবং তোমাদেরকে মানতে হবে যে তোমাদের দুইজনের উপরে আমি রাজা হয়ে থাকবো। এগুলো সব সাধু বাবাটি সিংহকে এবং বাঘকে বুঝিয়ে দেওয়ার পর তাদেরকে মারতে লাগলো এবং মারতে মারতে তাদেরকে বললো যে তোমরা আর এই বিষয় নিয়ে কোনোদিন ঝগড়া করবে না। তারা দুইজন মার খেয়ে পালিয়ে যাওয়ার পর সাধু বাবা নাচতে থাকলো এই রাজ্যের রাজা হওয়ার জন্য এবং আপনাদের উদ্দেশ্যে বা সাধু বাবা বলতে থাকলো যে যারা বড় হয়ে রাজা হবা তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।